وإذ أخذنا ميثاق بني إسرائيل لا تعبدون إلا الله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা শোনো, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আপনার উম্মতদেরকে বনি ইসরাইলের ঘটনাটা জানায় দেন। ওয়াইদ আখাযনা, যখন আমি বনি ইসরাইলদের কাছ থেকে মিথাক, যখন আমি ওয়াদা নিয়েছিলাম, ওয়াদা গ্রহণ করেছিলাম বনি ইসরাইলদের থেকে, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, ও বনি ইসরাইলেরা তোমরা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ছাড়া অন্য কারো ইবাদত করবা না, একমাত্র আমার ইবাদত করবা। কারণ আমি তোমাদের সৃষ্টিকর্তা, আমি তোমাদের পালনকর্তা, আমি তোমাদের লালনকর্তা, আমি তোমাদের জীবনের মালিক, আমি তোমাদের হায়াতের মালিক, আমি তোমাদের মৌতের মালিক, আমি পূর্ণাঙ্গভাবে তোমাদের জিন্দেগি এবং সব কিছুর মালিক। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই বিষয়টা বনি ইসরাইলকে জানায় দিয়েছেন সেটা হচ্ছে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র ইল্লাল্লাহ, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র এক আল্লাহর ইবাদত করবা, এক আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত তোমরা করবা না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরাইলদের কাছ থেকে, ইহুদিদের কাছ থেকে আল্লাহ তাআলা ওয়াদা নিয়েছিলেন। তাফসীর বিশারদগণ এই আয়াতের তাফসীরের মধ্যে লিপিবদ্ধ করেছেন, ইহুদিদেরকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওরাত গ্রন্থটা দিয়েছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওরাত গ্রন্থের মধ্যে ইহুদিদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলেন, ও ইহুদিরা শোনো, একমাত্র কেবলমাত্র আমি হচ্ছি তোমাদের সব কিছুর মালিক। আমি আল্লাহ কিন্তু শিরককে পছন্দ করি না। আমি আল্লাহর সব চাইতে যে বিষয়টাকে বেশি ঘৃণা করি এই বিষয়টা হচ্ছে আমি আল্লাহর সাথে কাউকে শরীক করা। এই জন্য তোমরা আমি আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। যেহেতু আমি একমাত্র তোমাদের মালিক, সেহেতু তোমরা একমাত্র আমারই ইবাদত করবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টা বনি ইসরাইলদেরকে জানায় দিয়েছেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে গ্রন্থ দিয়েছেন, যে কোরআন দিয়েছেন, যে কিতাব দিয়েছেন, এই কিতাবটা এমন একটা কিতাব, এটা শুধুমাত্র ইহুদিদের যে ঘটনা বলেছেন আল্লাহ শুধু ইহুদিদের জন্য এই কথাটা প্রযোজ্য নয়। এই কথাটা হচ্ছে কিয়ামত পর্যন্ত যত উম্মতে মুহাম্মাদি দুনিয়ার জমিনে আগমন করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলের জন্য বিষয়টাকে লিপিবদ্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য হাদিসের মধ্যে যে বিষয়টা পাওয়া যায়, বান্দার কিছু হক আল্লাহর উপর আছে, আবার আল্লাহর কিছু হক বান্দার উপর আছে। বিস্তারিতভাবে বলার মতো সময় নাই, আমি মৌলিক কথাটা বলতেছি। আল্লাহর হক বান্দার উপর আছে। বান্দার উপর আল্লাহর সবচাইতে বড় হক লা তুশরিক বিল্লাহ। আল্লাহর যে হক বান্দার উপর আছে সবচাইতে বড় হক লা তুশরিক বিল্লাহ। আল্লাহর জাতের মধ্যে, সিফাতের মধ্যে, ইবাদতের মধ্যে কোনো শিরক করা যাবে না। আল্লাহর সাথে কোনো শিরক করা যাবে না। একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, একমাত্র আল্লাহ তাআলাকে মানতে হবে। আল্লাহর মতো করে অন্য কাউকে মানা যাবে না। ইবাদতের মধ্যে অন্য কারো ইবাদত চলবে না। ইবাদতের মধ্যে অন্য কারো ধ্যান চলবে না। ইবাদতের মধ্যে অন্য কারো নাম চলবে না। একমাত্র আল্লাহর নামে ইবাদত হবে। জিকির হবে তো আল্লাহর নামে হবে, নামাজ হবে তো আল্লাহর নামে হবে, সাজদা হবে তো আল্লাহর নামে হবে, রুকু হবে তো আল্লাহর নামে হবে, রোজা হবে তো আল্লাহর জন্য হবে, হজ হবে তো আল্লাহর জন্য হবে, যাকাত হবে তো আল্লাহর জন্য হবে, দান খয়রাত সদকা হবে তো আল্লাহর জন্য হবে।
আল্লাহ ছাড়া অন্য কারো নামে কোনো ইবাদত করা চলবে না। কিন্তু আমরা আমাদের সমাজের মধ্যে একদল ইবলিশের ঘরের ইবলিশকে দেখতে পাই, যে ইবলিশেরা আল্লাহর নাম বাদ দিয়ে বাবার নামের জিকির করে, আছে না নাই? জিকির করে বাবার নামে, কয় রেজবি বাবা, অমুক বাবা, তমুক বাবা, বদনা বাবা, কাউয়া বাবা, ভাউয়া বাবা, এইরকম নানান বাবা, হাই বাবা, হু বাবা, এইরকম নানান নাম নিয়ে জিকির করে। একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো নামে কোনো জিকির করা যাবে না। যদি কোনো ব্যক্তি আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে জিকির তার জবানের মধ্যে তুলে, সঙ্গে সঙ্গে সে আল্লাহর সঙ্গে শিরক করে। আর এই শিরককে বলা হয় শিরকে আকবর। আর যেই ব্যক্তি শিরকে আকবর করে, সঙ্গে সঙ্গে তার ঈমানটা ভেঙে যায়। আর যখন তার ঈমানটা ভেঙে যায়, সঙ্গে সঙ্গে তার বিয়েটাও ভেঙে যায়। এখন তার বউ হয়ে গেছে তার জন্য হারাম। এরপরে যদি বউয়ের সাথে থাকে এটা হবে জিনা। আর এরপরে যদি সন্তান হয় এটা হবে ওয়ালাদুজ জিনা, বাংলাতে যেটাকে বলা হয় জারজ। তো এবার যারা আল্লাহ ছাড়া অন্য কারো নামে জিকির করে, এদের ঘরে যে সন্তান হবে এগুলা জারজ হওয়ার সম্ভাবনা আছে। আর এরা হবে দুনিয়ার মধ্যে সবচাইতে নিকৃষ্ট ধরনের কাফের, নিকৃষ্ট ধরনের মুশরিক। আবু জাহেলের মতো কাফের, আবু জাহেলের মতো নিকৃষ্ট বেঈমান। তো আল্লাহ ছাড়া অন্য কারো নামে জিকির করা যাবে নাকি? হাই বাবা, হু বাবা জিকির করা যাবে নাকি? হেই হুই জিকির করা যাবে না। একমাত্র আল্লাহর নামের জিকির হবে। আল্লাহ তাআলা যেই কথাটা অন্য আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কালামে পাকের অন্য আয়াতের মধ্যে বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্দর সুন্দর কিছু নাম রয়েছে, এই নামগুলা দিয়ে তোমরা আমি আল্লাহর জিকির করো। তো বোঝা গেল অন্য কারো নামে কোনো জিকির করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যেও জানিয়ে দিলেন। সূরা বাকারা ৮৩ নম্বর আয়াতের শুরুতেই আল্লাহ তাআলা বললেন, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, তোমরা আমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে না। এটা আমি ইবাদতের কথা বললাম। এরকমভাবে আল্লাহর ইবাদতের মধ্যে যেমন শিরক করা যাবে না, আল্লাহর জাতের মধ্যেও শিরক করা যাবে না। আল্লাহ যেমন এক, অদ্বিতীয়, তার কোনো শরিক নাই। আল্লাহ যেমন ধন সম্পদ দিতে পারে, যদি কেউ মনে করে উমুক বটগাছ ধন সম্পদ দিতে পারে, তাহলে আল্লাহর জাতের মধ্যে শিরক করলো। আল্লাহ যেমন সন্তান দিতে পারেন, কোনো মানুষ যদি মনে করে উমুক মাজারে গেলে সন্তান পাওয়া যায়, তাহলে সে আল্লাহর জাতের মধ্যে শিরক করলো। আল্লাহ যেমন রোগ বালাই দিতে পারেন, যদি কোনো ব্যক্তি মনে করে উমুক গাছ আমাকে রোগ বালাই দিতে পারে, উমুক ব্যক্তি আমাকে রোগ বালাই দিতে পারে, উমুক ব্যক্তি আমাকে মুসিবতের মধ্যে ফেলতে পারে, উমুক ব্যক্তি আমাকে বিপদ আপদ দিতে পারে, তাহলে সে আল্লাহর জাতের মধ্যে শিরক করলো। আল্লাহ যেমন বান্দার বিপদকে দূর করে দিতে পারেন। যদি কোনো ব্যক্তি মনে করে আমার খাজা বাবা আমাকে বিপদ থেকে বাঁচাইতে পারেন, যদি কোনো ব্যক্তি মনে করে অমুক বট গাছ আমাকে বিপদ থেকে বাঁচাইতে পারে, যদি কোনো ব্যক্তি মনে করে দরগা আমাকে বিপদ থেকে বাঁচাইতে পারে, তাহলে সে আল্লাহর জাতের মধ্যে শিরক করলো। যেই ব্যক্তি আল্লাহর জাতের মধ্যে শিরক করবে ওই ব্যক্তি শিরকে আকবর করবে। আর যেই ব্যক্তি শিরকে আকবর করবে ওই ব্যক্তি মুশরিক হয়ে যাবে, তার ঈমানটা ভেঙে যাবে, বউটা তালাক হয়ে যাবে, সন্তান যদি হয় জারজ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানের বাইরে গিয়ে জিন্দেগি যাপন করলে চলবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান মতো জীবন যাপন করতে হবে। আল্লাহর ইবাদতের মধ্যে যেমনে কোনো শিরক চলবে না, আল্লাহর জাতের মধ্যেও তেমনে কোনো শিরক চলবে না। ও মুসলমান ভাইয়েরা আমার, তবে এখানে আরেকটা বিষয় আছে। হুকুম দেওয়ার, বিধান দেওয়ার মালিক কে? আমাদের কোর্ট কাছারি, আদালত, পুলিশ, আর্মি, বিডিআর যা আছে, আমাদের দেশের আইন বিধান, মুসলমানদের বিচার কার্য কি দিয়ে চলবে? আল্লাহর এই কোরআন দিয়ে চলবে। এটা হচ্ছে ইসলামের বিধান। এবার যদি কেউ কয় গণতন্ত্র, তন্ত্রমন্ত্র, সমাজতন্ত্র, তারপরে যত তন্ত্রমন্ত্র আছে, কোনো মুসলমান যদি বলে
যে কোরআনের বিধান আমি মানি না, আমি গণতন্ত্র মানি, তাহলে সেও ওই রকম কাফের হয়ে যাবে। যদি কোনো ব্যক্তি বলে আমি আল্লাহর কোরআন মানি না, আমি গণতন্ত্র মানি, আমি আল্লাহর কোরআনের বিধান মানি না, আমি ব্রিটিশের বিধান মানি, আমি আল্লাহর কোরআনের বিধান মানি না, আমি আমেরিকার বিধান মানি, তাহলে সে সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। এটা হচ্ছে শিরকে আকবর। শিরকে আকবর করার কারণে মুশরিক হয়ে যাবে। মুশরিক হয়ে গেলে সঙ্গে সঙ্গে কাফের হয়ে গেল, আর কাফের হয়ে গেলে বউটাও তালাক হয়ে যাবে। এই জন্য যারা আল্লাহর দ্বীনকে বিজয় না করে, আল্লাহর কোরআনের পক্ষের রাজনীতি না করে, আল্লাহর কোরআনের রাজনীতি না করে, যারা অমুকের আদর্শ তমুকের আদর্শের রাজনীতি করে, এরা যদি বিশ্বাস করে ওই সমস্ত কার্যক্রম করে, তাহলেও এরা মুসলমান থাকবে না, বেঈমান হয়ে যাবে। কোন তন্ত্রমন্ত্রকে সাপোর্ট করতে গিয়ে আল্লাহর কোরআনের বিরুদ্ধে যাওয়া যাবে না। আল্লাহর কোরআন যারা বিজয় করতে চায়, আল্লাহর কোরআন যারা সংসদে নিতে চায়, আল্লাহর কোরআন দিয়ে যারা আমাদের দেশের আইন চালাইতে চায়, মুসলমান হইলে তাদের পক্ষে থাকতে হবে, মুসলমান হইলে তাদের সঙ্গে থাকতে হবে, মুসলমান হইলে তাদের সঙ্গে চলতে হবে, মুসলমান হইলে তাদের সাপোর্টে থাকতে হবে। মুসলমান না হইলে তুমি যা ইচ্ছা করতে পারো, সমস্যা নাই। কিন্তু সবচাইতে বড় কথা, বিধান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। অন্য কারো বিধান মুসলমান মেনে নিতে পারে না। তবে যেহেতু এই দেশের মধ্যে বিধান চলতেছে, এখন আমরা 2-1 দিনের মধ্যে এটা অন্য কিছু করতে পারতেছি না, এই জন্য আপাতত মাযুর হিসেবে আমরা এটা গ্রহণ করতেছি। কিন্তু আমাদের মূল টার্গেট থাকবে আল্লাহর কোরআনকে সংসদের মধ্যে পরিচালনা করার জন্য ব্যবস্থা করে দেওয়া। সুবহানাল্লাহ। তো মুসলমান হইতে চাইলে, মুসলমান থাকতে চাইলে আল্লাহর কোরআনের পক্ষে থাকতে হবে। মুসলমান হইতে চাইলে, মুসলমান থাকতে চাইলে আল্লাহর কোরআন যারা বিজয় করতে চায় তাদের সঙ্গী হতে হবে। তন্ত্র মন্ত্রের সঙ্গী হয়ে আবার দুনিয়াতে মুসলমান থাকতে চাও, এটা সম্ভব না। বিসমিল্লাহ বলে যদি কেউ মদ খাওয়া শুরু করে, তাই বলে মদ খাওয়া হালাল হবে নাকি? কথা কয় না কেন? বিসমিল্লাহ বলে মদ খাইলে যেমন মদ হালাল হয় না, তো বিসমিল্লাহ বলে যদি কোনো ব্যক্তি আল্লাহর কোরআনের বিপরীতে চলে, তাহলেই সেটা হালাল হবে না। আল্লাহর কোরআনের পক্ষে, আল্লাহর কোরআনের বিজয়ের জন্য মুসলমান কাজ করবে। যদি কেউ বিপরীতে যায়, এটাও হচ্ছে শিরক। আল্লাহর বিধানের মধ্যে, আল্লাহর জাতের সাথে আল্লাহ যেমন বিধান দিতে পারেন, উমুকেরাও তেমন বিধান দিতে পারেন। বিধান দেওয়ার মালিককে। আর আমেরিকার বিশ্বাস, গণতন্ত্রের বিশ্বাস হচ্ছে বিধান দেয় মানুষেরা। যেমন আমাদের দেশের মধ্যে যেই সমস্ত দেশে গণতন্ত্র আছে, গণতন্ত্রের যারা এমপি মন্ত্রী হয়, ওরা সকলে মিলে সংসদের মধ্যে বসে বিধান করে, বিধান তৈরি করে, আইন তৈরি করে। আইন দেওয়ার মালিককে। আমাদের আইন আছে না নাই? মুসলমানের বিধান আছে না নাই? মুসলমানের আইন আছে না নাই? এবার যারা বিধান বানায়, এবার যারা আইন বানায়, ওরা এবার আল্লাহর চেয়ারে বসছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এবার যদি আবার ওদেরকে কেউ সাপোর্ট করে, বলেন তো এর ইমান আছে নাকি গেছে? অর্ধেক গেছে না পুরাই গেছে? জানি না মুসলমান কোন দিন বুঝবে। এই জন্যই তো আমি বলি, বাপ মুসলমান, দাদা মুসলমান, নিজেও মুসলমান, চলছে মুসলমান। বাপ মুসলমান, দাদা মুসলমান, আমিও মুসলমান, চলছে মুসলমান। কিন্তু মুসলমানিত্ব কাকে বলে? ইসলাম কি জিনিস? ইসলাম কাকে বলে? কোরআন কি জিনিস? ইসলাম কি দিন? কি দিন কাকে বলে? এইটা অধিকাংশ মুসলমান জানে না। এই জন্য আরেকটা কথা আমি বলি, এরা হচ্ছে হাওয়ার মিঠাই মুসলমান। বাপ মুসলমান, দাদা মুসলমান, আমিও মুসলমান, চলছে মুসলমান। কিন্তু ইসলামও চিনে না, কোরআনও চিনে না, আল্লাহও চিনে না, দিনও চিনে না, কিছুই চিনে না। হাইরে কেমন মুসলমানের মুসলমান!